আইন প্রণয়ন করেছেন সরকার, 12 সালের মানব পাচার আইন রহিত কবি, 26 সালে নতুন করে আইন করি জারি। সম্মানিত দর্শক মন্ডলী, পাচারকারীরা কিন্তু অত্যন্ত ধুরন্ধর। তারা শুধু স্থল সীমান্ত পার করানোর লোক দেখিয়ে ক্ষান্ত নয়, তারা ইন্টারনেটে নানা লোক দেখিয়ে পাচারের ভাত পাতে। ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এবং টিকটকের মতো সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এই মানুষদেরকে পাচার করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, বিদেশে ভালো চাকরি, অনেক টাকা বেতন, টোপ দেয় প্রেম এবং ভালোবাসা। তাই তো বাংলাদেশ সরকার সময়ের প্রয়োজন মেনে 2026 সালে জারি করেছে মানব পাচার এবং অভিবাসী চোরাচালান প্রতিরোধ দমন আইন। এই আইনে পাচারকারীর বিরুদ্ধে হয়েছে কঠোর শাস্তির বিধান। অপরাধীকে শুধু জেলে পাঠালে হবে না, তার সহায় সম্পত্তি, অর্জিত যে সহায় সম্পত্তি, সেটা বাজেয়াপ্ত করা হবে এবং যে পাচারের শিকার ব্যক্তি সে যেন পুনরায় বিপদে না পড়ে সেজন্য তাকে দিতে হবে আইনের সহায়তা। তাই দয়া করে আমরা কেউ দেশের আইনকে অবমাননা করব না। মনে রাখবেন, আপনার সচেতনতা আপনার এবং আপনার পরিবারের সবচেয়ে বড় নিরাপত্তা। আপনি অথবা কেউ পরিচিত আপনার কোন কারণে হয়েছেন পাচারের শিকার, তাহলে এই আইন বলে মামলা করা যাবে। অবশ্যই সত্যতার প্রমাণ থাকতে হবে। পাচার ও চোরাচালানে যুক্ত রবে যারা, অপরাধ ভেদে আইনের শাস্তি পাবে তারা। পাচার ও চোরাচালানে যুক্ত হবে যারা, অপরাধ ভেদে আইনের শাস্তি পাবে তারা। বিচারে সর্বোচ্চ শাস্তি হবে নানান মেয়াদে জেল বিধান রয় জরিমানা। আপনার